নমস্কার বন্ধুরা, অরোজ সিম্পল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো ফোড়ন দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। নর্মালি যেভাবে মাছ রান্না করা হয় বা মাছের ঝোলটা রান্না করা হয় সেইভাবে আজকে আমি বানাবো না। মশলাটাকে আমি আজকে কষাবো না, তার জন্যে বাটা মাছটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। তেলের মধ্যে মাছ দিয়ে দিয়েছি। দেখুন লাল লাল করে মাছগুলো এবার ভেজে নেব। লাল লাল করে মাছ ভাজা হয়ে গেছে। দেখুন সামান্য কড়া করেই ভেজেছি, দিয়ে মাছগুলো তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে যে তেলটি থাকবে তার মধ্যেই 1 গ্লাস জল অ্যাড করলাম। আপনারা যতটা পরিমাণে ঝোল রাখবেন সেই পরিমাণ মতো জলটা দেবেন। আমি আরেকটু জল অ্যাড করব একটু পরে, এইটুকু জলে হবে না। এরপরে এই জলের মধ্যেই আমি দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর নুন, আর সামান্য পরিমাণে চিনি দেব, যেটা মিষ্টি হবে না কিন্তু ঝোলটাকে ব্যালেন্স করবে নুনের সাথে। নাড়াচাড়া করার পরে কতগুলো চেরা কাঁচা লঙ্কা এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আমি একটু সামান্য আদা বাটা দেব। আদা বাটাটা দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে ঢাকনা দিয়ে চেপে 2-3 মিনিট ফুটতে দিতে হবে। দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে। দিলাম একটু আদা বাটা। ঝোলটাকে এবার ভালোভাবে ফোটাতে হবে। একটু আমি ঢেকে দিয়েছিলাম ঝোলটাকে। দেখুন ঢাকনাটা দিলাম, 2-3 মিনিট পরে আমি আবার ঢাকনাটা খুলে নিচ্ছি। ঝোলটা প্রায় রেডি হয়ে গেছে। এরপরে মাছ ভাজাগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছটা দেওয়ার পরে 1-2 মিনিট ফুটতে দেওয়ার পরে এই ঝোলটা অন্য একটা পাত্রে তুলে রাখবো। দিয়ে আমি এই কড়াইটা ধুয়ে আবারও বসিয়ে দিয়ে তেল গরম হয়ে গেছে। দেখুন এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 1 চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে শুকনো লঙ্কা গোটা জিরের। দেখুন ফোড়নটা রেডি হয়ে গেছে। এরপরে মাছের ঝোলটা আমি এই ফোড়নের মধ্যে ঢেলে দেব। এই ঝোলটার মধ্যে ওই শুকনো লঙ্কা আর গোটা জিরের গন্ধটা মোমো করবে। দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়েই আমি নামিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল ফোড়ন দিয়ে বাটা মাছের ঝোল। ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন।